শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। ইচ্ছা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা এখন দেখতেই পাচ্ছ আমি মাঠ চলে এসেছি। মাঠের প্রকৃতিটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এখন তো চাষের সময়, আলু চাষের সময়। এখন সবাই জমিতে আলু লাগিয়েছে। আর এই সামনের জমিটাতে শশা গাছ লাগানো আছে। ফোনেতে ভালো বোঝা যাচ্ছে না। তারপর আমি চলে এসেছি শাক নেওয়ার জন্য আলু জমিতে। এটা আমাদের জমি, এখানে শাক লাগানো রয়েছে। আমি এখান থেকে কটা শাক নিয়ে নেব। তোমরা বুঝতেই পারবে না যে এখানে আলু গাছের মাঝখানে লাগানো রয়েছে। আমি তো প্রথমে বুঝতে পারছিলাম না যে এটা মূলো শাক না পালং শাক। তারপর ভালোভাবে দেখার পর বুঝলাম যে এটা মূলো শাক। তো আমি ভরে নেব ব্যাগে, নিচে আমি ভালো করে তুলে নেব। বেশ ভালোই মূলো হয়েছে, আমি একটা তুলে দেখছিলাম। তারপর এক একে আমি সব মূলো শাক নিয়ে নেব। আমি সব এক কাছে তুলে তুলে রাখছি, তারপর ব্যাগে ভরে নেব। দেখো আমার ব্যাগে ভরা হয়ে গেছে। আর এখন আমি বাড়ি চলে যাব সব কিছু নিয়ে। তারপর বাড়িতে এসে আমি সবজি কেটে নিচ্ছি। এখানে আলু, বেগুন, বাঁধাকপি কেটে নিচ্ছি, আর এদিকে বেগুনটাও কেটে নিয়েছি। সব কিছু নিয়ে আমি রান্না করে চলে গেলাম। তারপর এদিকে আমি ভাত বসিয়েছি। ভাতটা হয়েছে নাকি দেখতে হবে। তারপর আমি দেখে নেবো ভাতটা হয়েছে কিনা। আমি দেখছি ভাতটা হতে একটু দেরি আছে। এমনিতেই দেরি হয় ভাতটা হতে। আমি অনেক আগেই বসিয়েছিলাম, তাও দেখছি হয় না। তারপর ভালোভাবে ঢাকা চাপা দিয়ে আবার, আর এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে। আমি ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর এদিকে আমি সবজি রান্নাটা করে নেব, বাঁধাকপির তরকারিটা করে নেব। কড়াইতে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটা মনে হয় গরম হয়ে গেছে। এরপর আমি গরম তেলে বেগুনগুলো ছেড়ে দেব। আর এদিকে আমি বেগুনটা ভালো করে ভেজে নেব। হলুদটার প্রচুর কালার, একটুকু হলুদ দিতে তাতেই হয়ে গেছে। আর এখানে মাংস আনা হয়েছে, অল্প করেই আনা হয়েছে। তো এটা ভালোভাবে পরিষ্কার করে আমি নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর বোনকে বললাম যে আলু, পেঁয়াজ, আদা রসুন করে কেটে দিতে। আর আজকে মাঠকে ভাত নিয়ে যেতে হবে, তার জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। আমার ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই জানিও।